আপনি কাদের নিয়ে সংস্কারটা করছেন? সংস্কার কমিশন যেটা করছেন, এর সঙ্গে কি পলিটিক্যাল এই যে গঠন সংস্কার কমিশনের গঠন প্রক্রিয়া, এর সঙ্গে কি পলিটিক্যাল পার্টিগুলো কোনো ইনভলভমেন্ট ছিল? পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা তো ডায়ালগ করেছে। বলেছিল ডায়ালগ কি করেছে? যে কারে কারে নিবটে বলছে না, তা বলে নাই। যাদের কিনেছে এরা কার মাধ্যমে আসছে কেউ জানে? কেউ জানে না। মনে করেন আদিলুর রহমান খান শুভ্র, ওনার 5-6 জন পরিচিত আছে, এই অরে দিয়ে দেয় ওইটার মধ্যে, অরে দিয়ে দেয় ওইটার মধ্যে, ঢুকে গেছে। এই যে কথাটা আমি বললাম, আমি কিন্তু হাওয়ার উপরে বললাম না, আমি 2-1 সদস্যের সঙ্গে আলাপ করছি। আমি কিন্তু আপনি এনে ঢুকলেন কেমন করে ভাই? আমি তো জানি না। আপনি যে এই উপদেষ্টার মধ্যে আপনার কার সঙ্গে পৌঁছেছিল? আমার সঙ্গে তো শুভ্র ভাইয়ের পৌঁছেছিল। সে জানে না কিভাবে ঢুকছে, কিন্তু সেইটুকু আমাকে কনফার্ম করেছে তার সঙ্গে শুভ্র ভাইয়ের একটা পার্সোনাল পরিচয় ছিল। তো ঘটনা এইভাবে ঘটছে, ঘটনা এইভাবে ঘটছে। এখন শুভ্র ভাই এনে কিভাবে আসছে? এখন আমি এই লাইনে আসি। শুভ্র ভাই কি জনগণ পাঠাইছে? জনগণ বলছে যে শুভ্র ভাইকে মন্ত্রী না, এই উপদেষ্টা না পাইলে আমরা আন্দোলন করব না, বলছে? বলে নাই তো ভাই। শুভ্র ভাই আসছে কারো না কারো রেফারেন্সে। সেই রেফারেন্স কে? ডক্টর ইউনূস হয়তো বা। নূরজাহান বেগম কার রেফারেন্সে আসছে? উনি তো সরাসরি পাবলিকের রেফারেন্স আসছে। আন্দোলন যখন চলছিল তখন যদি বলতেন যে আপনারা আন্দোলন ভালো মতো করেন, তাহলে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হবে। জনগণের মতামত নিয়ে কি আদৌ অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের নিয়োগ দেওয়া সম্ভব ছিল? ছিল না, কেন ছিল? সেটা কোন প্রক্রিয়ায় হতো? উনি বসতে পারতো, উনি বলতো যে উনি বিদেশ থেকে নামলো, নেমে যে পরিষদ গঠন করলো। উনি কি জনগণের সঙ্গে বসছে? উনি কি পলিটিক্যাল লিডারের সঙ্গে বসছে? হতে পারতো প্রথম উনি একাই করতো, নিত, শপথ নিত, নিয়ে এসে সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডাকতো, আপনারা আসেন বলেন। এখন যে জাতীয় সরকারের কথা হচ্ছে, এইটা শুরুতেই করা যেত। সেটা কি নাম দিতেন আমি যাই না, আমার এই নাম নিয়ে কোনো আলাপ নাই। আপনি মানে যারা নাকি স্টেক হোল্ডার আছে তাদের উনি বসতে পারতেন, আলাপ করতে পারতেন। উনি আইসাই কি বললেন? উনি আইসাই কি বললেন? এয়ারপোর্টে আমার কথা শুনতে হবে। এই যে আমিত্ব, এইটা লোকে ক্ষতিকর। ওনার মধ্যে এই আমিত্ব বোধটা এখনো আছে। আমিত্বটা আগের জনেরও ছিল, এখনো আছে, এবং বলা হয় যে তার পতনের একটা বড় কারণ আমিত্ব। আমার কথা শুনতে হবে। বাবা হু আর ইউ? আমি যে সাদামাটা ভঙ্গিতে বলি, আপনি কে? আপনি একজন দুনিয়ার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন একজন মানুষ। আপনি বছরের অর্ধেকে বেশি থাকেন বিদেশে। আপনি কে? আপনি একজন বৃদ্ধ মানুষ যার তার নর্মালি ছিঁড়ে যায়। আপনি কে? অনেক বয়স্ক মানুষ রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু সারা দেশে যত লোক রাষ্ট্র চালাচ্ছে তাদের মধ্যে হিসাব করলে বয়স্ক লোকের সংখ্যা 2% বেশি না চালাচ্ছে। আমরা শেয়ার করছি না। মহাতির মোহাম্মদ চালাইছিল বয়স্ক মানুষ, এত সফল লোক, শেষ নির্বাচনে তো জামানত হারাইছে। জামানত হারাইছে, কি এতে কি প্রমাণিত হয়?